আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইউনিক একটি নাস্তা রেসিপি। 1.5 কাপ ময়দা দিয়ে পুর ভরা এই নাস্তাটি একবার খেলে বারবার রিকোয়েস্ট আসবে। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, 1 চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চামচ ইস্ট। এখন শুকনো উপকরণগুলো প্রথমে হাত দিয়ে মিশিয়ে নিব। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এখন আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নরম করে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। আদা, পেঁয়াজ, রসুন এগুলো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা আলু, ছোটো ছোটো কিউব করে কেটে দিয়েছি আলুটা। এখানে কিছু সিম দিয়েছি, সিমগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো সবজি ভালোভাবে আমি তেলের মধ্যে একটু কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর মশলার সাথে সবজিগুলোকে একটু মিশিয়ে নিলাম। সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানিটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিব। এরপর আমি 10 মিনিট ঢাকা দিয়ে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 পিস রান্না করা মাংস আমি ছোটো ছোটো করে কেটে এরপর দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি। আমি কিছু আলু ভেঙে দিচ্ছি। আমার সবজিটা রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। 1 ঘন্টা পর আমি ডোটা দেখে নিচ্ছি। ডোটা ফুলে 2 গুণ হয়ে গেছে। আমি হাত দিয়ে বাতাসটা বের করে নিলাম। এরপর আমি একটু ময়দা ছিটিয়ে ডোটাকে ভালোভাবে একটু মথে নিচ্ছি। ডোটা ভালোভাবে আমি মথে নিয়েছি। এখন আমি যে কয়টা নাস্তা তৈরি করব সে কয়টা আমি লিচি কেটে নিব। এখন আমি এর মধ্যে সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি পিঁড়ির মধ্যে। এরপর একটা ডো নিয়ে নিলাম, নিয়ে একটু লম্বা করে বেলে নিচ্ছি। আমি যেভাবে নাস্তার শেপটা দিয়ে দিব সেভাবে করে রুটিটা বেলে নিয়েছি, একটু লম্বা করে বেলে নিয়েছি। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে কিছু পুর দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে। খুবই সহজ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আমি আমার মতো করে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন খুব সহজভাবে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো ভাজার জন্য আগে থেকে প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। প্রথমে 3টে নাস্তা দিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। নাস্তাগুলো হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিয়েছি। সেমভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। একটা নাস্তা নিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে। ভিতরে পুরে ভরপুর, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।